আহা গো, জুতাটির কি দাম! হ্যাঁ, এই 3টা বছর আগে কিনছিলাম মাত্র 300 টাকা দিয়া। তাও জুতাটি এমন নিজদা ক্ষয় হয়ে গেছে। না না, এই জুতাটি আরো আমার সাবধানে রাখতে হইব। এই জুতাটিটা হ্যাঁ আরো আমার 5-6 বছর চলন লাগবে। হ্যাঁ, মাত্র 3 বছর হয় নাই আর জুতাটি ক্ষয় হয়ে গেছে। এটা কোনো কথা? যাই সামনে যাই, জুতাটি আরো সাবধানে রাখতে হইব। কথার কথা ভাই, আপনি জুতা ফাইন না করে কামদালে ঘুরতেছেন। আরে তানবীর ভাই, আপনি কি কনে গিলাই? হ্যাঁ, জুতা আমি ঠ্যাঙ্গে পিনতাম, যেই রোদ দিচ্ছে দেখতেছেন না? এই রোদের ভিতরে যদি আমি জুতা গিলাই পিন্দি, জুতা তো যাইব গা গইল্লা। হ্যাঁ, 300 টাকা কিনছি, 3 বছর হয় নাই গা, জুতাটি আমার নিজদা ক্ষয় হয়ে গেছে। না না, এই জুতা পিন্দন যাইতো না, এই জুতা আর আমার 6 বছর চালান লাগবো। যেই রোদ উঠছে দেন না। এই মেয়া তাহলে টেয়া যাবো জুতা কিনছেন কে লেগা? যত মাসে ঠ্যাঙ্গে ধরলে কে পরে এত টেয়া দিয়ে কেয়ারবেন পুষ্টেন করেন কে লেগা? জীবনটা একটাই। এই মিয়া, আপনি আমার হিগাইবেন আমি টিয়া পয়সা কিনবো? হ্যাঁ, আমি আপনার মতো এত বড় লোক না যে জুতা পিনতে জুতার একদম ক্ষয় করে আলাম। আমার আবার এত টিয়া পয়সা জানে? এই জুতাটি আমার ফোলা মাইয়ারে ফরান লাগবো, আবার ফোলা মাইয়ার করে নাতি ফুতিরে পিন্দান লাগবো, আর ফুতির করে খুতিরে পিন্দান লাগবো। আমার হিগাই চাই। হ্যাঁ, আমি জুতাটা পিনবো নাকি পিনতাম না? আমি টিয়া পয়সা খরচ করবো না করবো, এবারটা তোর দিকে লাভ আছে। হ্যাঁ, এই জুতাটি আমার সাবধানে রাখতে হবে। এবার আমার একটা বংশের পরিচয়। আমার পোলা প্যান্ট পিনবো, আবার আমার পোলার ঘরে নাতি পিনবো, আবার আমার নাতির ঘরে পোলা পিনবো। হ্যাঁ, এই জুতাটি আমার সাবধান রাখতে হবে। আল্লাহ গো, হ্যাঁ জুতাটি 300 টাকা কিনছি। দোস্ত শীত তো বসে, জামা জুতা কিনবি না? আরে হ দোষ কিনবো, কিন্তু আব্বুতে চাইছি 3000 টাকা, আব্বু আমার 2000 টাকা দিচ্ছে, মানে আমার 1000 টাকা শর্ট। কেমনে ম্যানেজ করবো? দোস্ত আমার আব্বা 2 দিন পরে 5000 টাকা দিব, দুজন মিলে চল মার্কেট যাই। তোর 1000 টাকা শর্ট না, আমি 1000 টাকা। আচ্ছা দোস্ত ঠিক আছে। বদমাইশের ঘরে বদমাইশ, আমার কই কিপটা, তুই কিপটা, তোর বাপে কিপটা, তোর 14 গোষ্ঠী কিপটা, আমার কত কিপটা। কি শুনবো, তামসা শুরু করে দিছে, একবার হেডা একবার হেডা। আমি কিপটা বলে আমার মাথা এমনি গরম হয়ে আছে, বেটার কথা হইন না। ভাই কেডা আপনার গিফটটা কইছে? কার এত বড় সাহস? আরে ভাই আপনার জুতা ডালা লাগে। ইয়ে বেটা ডালা স্যার, এমনি জুতার রং যাইতাছে গা, তুই আমার ডালা ধরস কে লেগা? হুরু চাই দে দেখতো জি দুটো নিয়নে জুতাটি ধরে আমার নষ্ট করে লাগছে অনেক। হ্যাঁ, 3টা বছর আগের জুতা। পুরু মিয়া জুতা কই রাখতাছে? দরুমি আপনার 60টা জুতা সরান, আমার 1200 টাকা প্যান্টের ভিতরে ভরাইতেছেন গুমু জুতা সরান। পুরো মিয়া রাহেন, ইয়ে 60টার জুতা মারাইতেছে। জানেন এই জুতার দাম কত? ওদের যে না জানা শুরু করে দিয়েছেন, আপনার 1200 টাকার প্যান্টের থেকে আমার জুতার দাম বেশি। হ্যাঁ, এটা বলে 1200 টাকার জুতা। হ্যাঁ, বেশি কথা কয় একদম। দুরু মিয়া জুতা কই রাখতাছে? একবার নিচে রাখেন, একবার এনো রাখেন, একবার আমার কান্দে ঘুমা দিতে। আরে বেশারিতা ফোলার কথাটা শুন তো। হ্যাঁ, তুই কি বুঝবি? এটা তোর কাছে গুয়ালা জুতা হইলো, আমার কাছে স্বর্ণওয়ালা জুতা। হ্যাঁ, 300 টাকা কিনছিলাম আমি জুতাটা। হ্যাঁ, আমার কয়টা বলে গুয়ালা জুতা। দুরু বেড়া কাল লয় কথা কর, তো খাইবার দরে আগেই না। দুনু বেশারিস্তা বলা, তুই কাল কি কস? তুই জানোস আমি খাইবার ডর আগি না? যা আঙ্গ বাড়ির পিছে গাতাটা দেখা, আজ্ঞা পুরা 5 বছর ধরে বইরা লাইছি। 5 বছর ধরে আজ্ঞা পুরা গাতাটা আমি লেপটাই লাইছি। হ্যাঁ, আর তুই কস আমি বলে খাইবার ডর আগি না? কেমন কিপটা দেওস না, শরীরের বেশটা কেমন ধরছে? এই কি কছে দি? আমি কিপটা তুই দেখছ? এই বলে রাস্তা যাইতেছি একবারে কাম বলে কিপটা। আমি পয়সা কি কম খরচ করতেছি? তোরা এমন কয়টা ভাঙ গেলাস? হ্যাঁ, আমার কস কিপটা? হ্যাঁ, তুই দেখছ আমি কিপটা? এই বেটা তুই কি কছে দি? ভাই কিপটা দেখবি ভাই এখন খাওয়াই ভাঙ্গ। হ্যাঁ, আমি তো কিপটাই না। হ্যাঁ, খাওয়াইলাম। কি খাবি তোরা? কি খাবি? হ্যাঁ, খাওয়াইলাম। আমি তো কিপটা না, মাসে একদিন খাওয়াইলে কি হয়েছে? আজকে আমি তো খাম, আমি তো কিপটাই না। কিপটা যে কি খাওয়াইবো আমার তো জানাই আছে। আচ্ছা কি খাওয়াবেন খান? হ্যাঁ, খাওয়াইতো আমি তো ব্যাগ ফোলা ফাইন খাওয়াই, আমি খরচা করি, আমি টিয়া পয়সা খরচা করি। আমি ব্যাগ ফোলা ফাইন খাওয়াই। আজকে যা তো খাও আজকে কি খাবি তোরা? কো আমারে কো কি খাবি? আচ্ছা ভাই এই জায়গাতে চইরা এই জায়গায় যা, এই জায়গায় যা বইয়া ঠান্ডা মাথায় কথা। আচ্ছা, তোরা জন এত কইরা কইতাছ, তাই এইদিকে যাইয়া বই কথা কই আমরা তাইলে। আপনি যে কইছেন আমার যে খাওয়াইবেন আঙ্গুরে, সামনে এই জায়গায় বইয়া খানে উল্টায় কথা বলি কি খাওয়াবে। আচ্ছা বেশ আসতা ব, আমি না দাঁড়াই তাই, আমার অনেক বইতে ভালো লাগতেছে না। তোরা ব কি খাবি? আমি কিপটা না, আজকে তোকে প্রমাণ করে দিব আমি যে কিপটা না। তোরা কি খাবি? খালি আমার মুখটা ফিটটা কো। আচ্ছা ভাই আমি বইতেছি। আচ্ছা ভাই আমরা বইছি, মানে আপনি আজকে যা খাইবেন আমরা এই দেখাম, আপনার আর প্রেশার দিতাম না। তোরা যখন এত করে কইতাছ কিছু না কিছু খাবি, আমার পকেটে একটা গুড়া দুধের প্যাকেট আছে, বাইক নিতাম হইলে বাদ দা খাওয়ানোর লেগা। এত করে যখন কইতাছি দাঁড়া তোকে গুড়া দুধের প্যাকেটই দিতাছি, বুঝছস? এই যে গুড়া দুধের প্যাকেটটা দেওয়াস না, এটা যদি আমি বাদ দা খাই তাহলে 6 মাস চলে যাবে। আমি তো আবার বাইক তরকারি রান্ধি না। আচ্ছা দাঁড়া তোকে আমি দিতাছি। ভাই তোকে খাওয়াইছি। আপনি কি সিঁড়ি কত গেলে পুরা গেছে? আল্লাহ 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 কত গেলে পুরা গেছে। চানা দে চানা দে চানা দে চানা দে চানা দে।
অনেক পড়ে গেছে আল্লাহ বেশি পড়ে গেছে দিদি একটু রাইট করলি না হ্যাঁ তাহলে রাইট করলি আরে ভাই এটি কি দিছেন চোখেই তো দেয়া যায় না কি দিছেন এটি আরে ভাই আপনি ওই প্যাকেটটা দিয়ে দেন আমরা তো দুজন মিলে ভাগ করে খেয়ালাই আল্লাহ 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 কত গিলে দিয়ে দিছি আর তুই কি কস চুপকে দোস না হ্যাঁ কত গিলে ঘুরে গেছে আর তুই কি কস তোকে দুজনের প্যাকেটটা দিয়ে দিতাম এই প্যাকেটটা জানো আমি 6 মাস ধরে ভাত খাইতাম আমি তরকারি রান্তাম না এই প্যাকেটটা দিয়ে 6 মাস ধরে আমি পেটটা ভরে ভাত খাইতাম আর সেই যে আমি যে তোকে গুড়া দুধ দিলাম না সবার কাছে যে আমার নাম করবি যে উমুকে আমার পেটটা বুড়া গুড়া দুধ খাওয়াইছে বুঝছস আচ্ছা এই যে তোরা গুড়া দুধ খা আর আমি গেলাম মনে বেশি ঘুরে গেছে গারে ইয়ে আরে কেমন গিফটটা দেখি গিফটটা দুধ দিয়ে গেছে এই গিফটটা আমি জিভ লত খাইতে না আই সুবহানাল্লাহ মনে হয় তো বেশি দুধ পড়ে গেছে হ্যাঁ যাই তাড়াতাড়ি আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ কত দুধ পড়ে গেছে কত গিলে দুধ পড়ে গেছিল এই আমি গেলাম তোরা খা ওই যে দুধ লাগ গেছে হাতে দূর খা এমন খাচ্ছ জীবন দেই নাই একটু একটু গাড়িছে দুজন একটু খামো জিবলা কামন দিতে দিছি এইটা আবার চাঁদাটা নিয়ে গেছে গা এমন খাচ্ছ তো ভাবছো নদী নেই ঠিকই কইছস ভাই এই খাচ্চর জীবন আর বদলাইতো না